হরে কৃষ্ণ। আমাদের পরম সৌভাগ্য যে এমন কলিযুগে আমরা আবির্ভূত হয়েছি, যে কলিযুগেতে স্বয়ং ভগবান নিজে আবির্ভূত হয়েছেন। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সেই দিনটা হচ্ছে এই কলিযুগে। যে ভগবান সম্বন্ধে বললেন পুরনো ভগবান অবতরী যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। সে পুরনো ভগবান হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার চরণার বৃন্দে অনন্ত কোটি প্রণাম। মানে আমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্য যে এই কলিতে যিনি আবির্ভূত হয়েছেন তিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান। অন্য কলিতে এটা সম্ভব নয়। ক্রমদীপিকা গ্রন্থ এবং গৌতমী তন্ত্র গ্রন্থ, এই দুটো গ্রন্থকে মহাপ্রভু অনুমোদন করেছেন। এই গ্রন্থের সিদ্ধান্ত অনুসারে 999 বার দাপর যুগের সঙ্গে যে দাপর যুগ যুক্ত হয়ে শত দাপর যুগে বা সহস্র দাপর যুগে পরিণত হচ্ছেন, সেই দাপর যুগে যে শ্রীকৃষ্ণ আসেন তিনি স্বয়ং ভগবান। আর সেই দাপর যুগের পরে যে কলিযুগ আসছে, সেই কৃষ্ণই তিনি ভগবান রূপে আসেন, যেটা এই কলিযুগে হয়েছে। আর এই আগের দাপর যুগে যে ভগবানের স্বরূপ, সেটা হচ্ছে কৃষ্ণবর্ণ। গৌতমী তন্ত্র গ্রন্থ অনুসারে যা মহাপ্রভু আস্বাদন করতেন, 999 বার দাপর যুগে যে কৃষ্ণ এসেছেন তিনি হলেন সাদা কৃষ্ণ, গায়ের রং আছে, এটা গৌতমী তন্ত্র গ্রন্থ। গায়ের রং ফর্সা, কিন্তু সেই কৃষ্ণ আমাদের উপাস্য নয়। একই কিন্তু উপাস্য নয়। যেমন মথুরার কৃষ্ণ আমাদের উপাস্য নয়, সুদর্শন চক্রধারী কৃষ্ণ আমাদের উপাস্য নয়, আমাদের উপাস্য দ্বারকার কৃষ্ণও নয়, আমাদের উপাস্য বৃন্দাবন নয়, কিন্তু একই কৃষ্ণ। আবের ব্যাপার আছে। কোনো মন্দিরে দেখেছে সুদর্শন চক্রধারী কৃষ্ণ? সুদর্শন কার? কৃষ্ণ। তথাপি আমাদের বংশীধারী। আমি আর কারে বা ডরি, আমি আর কারে বা ডরি, আমার প্রভু বংশীধারী, আমি আর কারে বা ডরি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। গোড়ার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণ চেনা দায়, তবু স্বভাবে পাই তার পরিচয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। অর্থাৎ কৃষ্ণচন্দ্র যিনি ব্রজের নন্দন, দাপরের ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে গৌরাঙ্গ রূপে কলিযুক্ত অবতীর্ণ হয়েছে। আমি কিছুদিন আগে বৃন্দাবনে গিয়েছিলাম, এই রামনবমীর সময় 7-8 দিন ছিলাম। অনেক নিষ্কিঞ্চন সাধুর সঙ্গে দর্শন হয়েছে। একজন রসিক সাধু মজা করে বলছেন, এবারের ভগবান হচ্ছে ডবল ইঞ্জিন ভগবান। মানে রাধারানী পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। রাধা পূর্ণ শক্তি আবার কৃষ্ণ পূর্ণ শক্তি, দুই মিলিত তো আমার গৌ। তা ডবল ইঞ্জিন কি পাওয়ার কত বুঝেছে? এটা উনি এগুলো প্রকাশের জন্য উনি বলেননি, এটা মজা করে কানে কানে বলছেন, প্রভু এটা হচ্ছে ডবল ইঞ্জিন ভগবান। মানে একটা পাওয়ারে টেনে বের করে নিয়ে আসছে, তাহলে দুটো পাওয়ার যোগ। হ্যাঁ, এগুলো সবসময় সবার জন্য নয়। একটু মজা করে বললাম, সাধু মজা করে বলছি, সত্যিটাই দেখো। সেটা একটু কেমন লাগছে যে ডবল ইঞ্জিন, কিন্তু দেখো দুটো পাওয়ার মিলে আমার গৌ। হেন অবতারে যা রতি না জন্মে, আর এই অবতারে যে না উদ্ধার হবে, লোচন বলে সেই
ব্যাপী এলো আর গেল, আর তার উদ্ধার হবে। কারণ এই গৌরের অবতার হচ্ছে অজ পতিত পারণশ্রী গৌর হরি, পতিত পাবন গৌর হরি। এই অবতারই একমাত্র আমাদের উদ্ধারের, আমাদের পরম সৌভাগ্য। এই অবতারে জন্মেছি, কিন্তু এই অবতারের জন্ম যদি একবার হা গৌর বলে যতক্ষণ না গৌর চরণে দিকে সঁপে দেবো, উদ্ধার হওয়া বড়। এমন করুণার সিন্ধু, এমন দয়ার ঠাকুর আর হয়নি, হবার না। মহাজনগণ বারবার বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করময়, তোমা বিনা কে দয়ালু জগৎ। চারটিখানে ব্যাপার। কলি ঘোর তিমিরে গড়া সগ জগজনে, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায় অলো আনি, বরাবর দয়ার। বারবার সত্যি তার করুণা, তার প্রেমের বিন্দু মাত্র তুলনা, অপার করুণা। তার করুণার কথা বলে শেষ হবে না। তো সেই মহাপ্রভু আমাদের একমাত্র আরাধ্য, একমাত্র। আমাদের রাধা গোবিন্দের ভজন তো করতেই হবে, আমাদের ভজনটাই যুগল ভজন, এখানে কোনো সন্দেহ নাই। একটা কথা বললে তোমরা মনে মনে কষ্ট পাবে, রাগও হবে, কিন্তু মিলিয়ে দেখে নেবে, আমাদের ভজন কিন্তু গোপাল ভজন নয়। গ্রন্থগুলো দেখা হতো গোপাল ভজন কোথায় আছে। নরোত্তম দাস ঠাকুরকে প্রথমে স্বরাক্ষর গোপাল মন্ত্র দেওয়ার পর লোকনাথ গোস্বামী তাকে রাগানোগা মার্গের ভজন দিয়ে প্রথমে দিয়েছেন। প্রথমে হরিনাম দিয়ে রাখলেন, এটা প্রেম ভক্তি চন্দ্রিকায় তুলেছেন, তারপরে গোপাল মন্ত্র দিলেন, তারপরে তিনি রাগানোগা মার্গে। আমাদের ভজন কি মহাপ্রভুর হলো মঞ্জুরি স্বরূপা। মঞ্জুরি স্বরূপা যদি আমাদের মহা প্রেম হয়, মহাপ্রভু মহাদানী হলেন মঞ্জুরি স্বরূপা, সেখানে গোপাল তো আসছে। গোপাল সেবা করতে পারো, যিনি গোপাল তিনি কৃষ্ণ। তথাপি আমাদের ভজন কি মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন উময়ে করলোপদেশ। আমাদের ভজন যুগল ভজন। তুমি যত মহাজনী পদ আছে বার করে নাও, শুধু যুগল ভজনের কথা বলা আছে, শুধু যুগল ভজন। প্রেম ভক্তি চন্দ্রিকা খুলে নাও, নরোত্তম দাস ঠাকুর পুরো বলে দিলেন আমাদের ভজন যুগল ভজন, যুগল ভজন, যুগল ভজন। তার জন্য আমাদের বেশিরভাগ বলে না, সমস্ত মন্দিরে মঠে গোপাল তুমি রাখতে পারো, রাধা গোবিন্দ রাখতেই হবে। গোপাল তুমি রাখতে পারো, নাও রাখতে পারো, যেন যদি কেউ মনে করে রাখতেই হবে গোপালের কথা, এমন কোথাও আমি পড়িনি। কিন্তু রাধা গোবিন্দের যুগল মূর্তি রাখতেই হবে, আমার গৌরের মূর্তি রাখতে হবে। কেউ নিতাই গৌর রাখে, কারণ গৌরের মধ্যে নিতাই আছে। শোনো রাঘব এক গপ্প কই, আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ। কোথাও আছে গৌর কৃষ্ণ রাধারানী, হ্যাঁ, কোথাও আছে নিতাই গৌর কৃষ্ণ রাধা, কোথাও আমি দেখছি রাধা গোবিন্দ মাঝখানে, নিতাই গৌর দুই পাশে এইভাবে রয়েছে। আমি যেটা দেখছি বিভিন্ন মঠ, কিন্তু গৌরকে রাখতে হবে। এখন আমাদের ভজনটা এই যে মহামন্ত্র নাম, এটাও তো যুগল মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। দেখো, আর দীক্ষার মূল মন্ত্রই হচ্ছে, ভালো করে শোনো, মহামন্ত্র যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হয়, তাহলে দীক্ষার মন্ত্রই হচ্ছে অষ্টাদশাক্ষর মন্ত্র। ভালো করে দেখে নেবে, বীজ মন্ত্র। অষ্টাদশাক্ষর মন্ত্র না দিলে দীক্ষা শুরু হবে। হরিনামকে কোথাও দীক্ষা বলেনি কোনো গ্রন্থে, বরঞ্চ কবিরাজ গোস্বামীবাদ বললেন দীক্ষা পুরশ্চর্যাদি অপেক্ষা নাই রাখে, জিহুবায় পড়শিলা চণ্ডালে। এটা কবিরাজ গোস্বামী বললেন। হরিনাম করতে পারো সবাই, শ্রীজীব গোস্বামীবাদ বললেন কবিরাজ গোস্বামীবাদের যে কলম আমরা জানি হরিনাম করবে, কিন্তু দীক্ষা মন্ত্রকে তোমাকে প্রাধান্য দিতে হবে। কারণ এই যে চলে আসছে পরম্পরা, ঋষি মুনিদের সৃষ্টি, তাকে তোমাকে সম্মান জানাতে হবে, সবাইকে দীক্ষা নিতে হবে।
নিতাই যাদের দীক্ষাগুরু আছে, অদ্বৈত প্রভুর দীক্ষাগুরু আছে, হ্যাঁ, মহাপ্রভুর দীক্ষাগুরু, আবার সন্ন্যাসের গুরু, তাই না? দীক্ষা হরিদাস ঠাকুর আদি সবারই দীক্ষাগুরু আছে। অদীক্ষিত ব্যক্তির হাত অশুদ্ধ, অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র সম, অদীক্ষিত ব্যক্তির হাতের যে কোনো দ্রব্য বিষ্ঠা সম, যে শ্রীজি গোস্বামীবাদ পুরো টিকায় বললেন। আচ্ছা বলো দেখে না, তো আমি এত লোক বসে আছি, হরিনাম তো সবাই জানি, দীক্ষা কি আমরা নিই? দীক্ষা তো নিই, তবে একটি জায়গায় সুন্দর বললেন যে, এবং সাধকদের পরম্পরায় এই যে অষ্টাদশাক্ষর মন্ত্র দীক্ষাটা নিতে গেলে না, তোমাকে প্রসাদ না হলে এই অষ্টাদশাক্ষর মন্ত্রটা ঠিক কার্যকরী হয় না। সত্যি ঠিক প্রসাদ। এখন অনেকে দিচ্ছে নিচ্ছে, এখানে আমি বলছি না, কিন্তু যারা অনুভবী সাধক তারা পরিষ্কার বলছেন যে প্রসাদ বুঝি না হলে অষ্টাদশাক্ষর মন্ত্রটা ঠিক শাস্ত্রীয় আস্বাদেও হয় না। বুঝেছ? দিচ্ছে আমি সেখানে কি বলবো, যে গুরুদেব দিচ্ছেন, যে দিচ্ছেন, নিয়ে তো ফল হচ্ছে না, সে তো উল্টোই অ্যাকশন হয়ে গেছে। আরও ভালো হয়, মহাপ্রভু বললেন প্রতিদিন যে লক্ষ নাম করে, প্রতিদিন যদি 1 লক্ষ নাম করো আর তার সঙ্গে যদি অষ্টাদশাক্ষর মন্ত্র তুমি জপ করো, তাহলে তার সঙ্গে প্রসাদ বুঝি, গলায় মালা, দাদুর সঙ্গে তিলকহীন সন্ধ্যা বন্ধা, চৈতন্য ভাগবত। মহাপ্রভু বললেন যার কপালে মানে দাদুর সঙ্গে তিলক নাই, তার আহ্নিক জপ, বাঁধা জমিতে যেমন ফসল ফলে না, তেমনি তার আহ্নিক জপ ফলে না। আমি বলছি না, চৈতন্য ভাগবতের। তাহলে আমরা ছেলে খেলা বিনা তুলসী প্রবেশ নাহি মানি, এগুলো আস্তে আস্তে এগোতে হবে। তোমার গলায় মালা রাখতেই হবে। মা শব্দের অর্থ ভক্তি, লা শব্দের অর্থ দান, যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়। হ্যাঁ, যাকো দরসে পরশে অবনাশ আছে না এগুলো। এই বিন্দেজিকে তুমি দর্শন করছো, আর যখন গলায় স্পর্শ বা হাতে স্পর্শ হচ্ছে, তোমার পাপগুলো নাশ হয়ে যাবে। যাকো দরসে, নিত্য তুলসী দেবীকে দর্শন করতে হয়, পরিক্রমা করতে হয়, প্রণাম করতে হয়, তুলসী গাছে জল দিতে হয়, এটা করবে। আর তুলসী মহারানীকে অঙ্গে ধারণ করতে হয়, যে তুলসীর মালা কণ্ঠে ধারণ করবে। আর বেলকাঠ অন্যান্য কাঠে কখনো হরিনাম জপ হয় না, নিষেধ আছে। এখন যতই হাতে আংটির মতন করে টিকটিক টিকটিক করো, ওটা কোথাও কোনো শাস্ত্রে বলা নেই। হরিনামের সঙ্গে তুলসী মালার একটা সুন্দর সম্পর্ক রয়েছে। সেই জন্য মহাপ্রভু চৈতন্য ভাগবত করে দেখবে, তুলসী গাছের সামনে বসে তিনি প্রতিদিন হরিনাম করতেন, প্রতিদিন চৈতন্য ভাগবত। আর যখন তিনি হাঁটতেন, কারো না কারো মাথার মধ্যে তুলসী গাছ বসিয়ে দিত, প্রভু হাঁটতেন, সেই সামনে সামনে মাথার মধ্যে তুলসী গাছ নিয়ে হাঁটছে। প্রভু তুলসী ছাড়া, মহাপ্রভু তুলসী ছাড়া কিছু বুঝেন না। 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রবেশ নাহি। যে পাত্রে তুলসী পাতা দেওয়া নেই, যার গলায় মালা নেই, সেই দ্রব্য আর সে হাতের কোনো কিছু প্রভু গ্রহণ করে। তুলসী গলায় মালা ধারণ না করে ভগবান বিগ্রহ স্পর্শ করলে বিগ্রহের মধ্যে ভগবান থাকেন না, এমনও প্রমাণ আছে, গ্রন্থ আদি টুকটা। তো যাই হোক, আছে আমাদের 19 প্রকারের মন্ত্র আছে। হ্যাঁ, তার মধ্যে যেমন যোগমায়ার মন্ত্র, যোগমায়ার বীজ, রাধারানীর বীজ, রাধারানী গায়ত্রী, গুরু মন্ত্র, গুরু গায়ত্রী, কাম বীজ, কাম গায়ত্রী, ব্রজরূপাসন, এটা চৈতন্য চৈতামৃতে বললেন, কাম বীজ, কাম গায়ত্রী, ব্রজরূপাসন। আর অষ্টাদশাক্ষর মন্ত্র, এগুলো সবই আমাদের দরকার, কিন্তু তৈরি তো হতে হবে। এই মন্ত্রগুলোকে ধরে রাখতে গেলে মহাপ্রভু বললেন চৈতন্য ভাগবতে, প্রতিদিন লক্ষ নাম, যে ঘরে আমি বিরাজ করি তার ঘরে 1 লক্ষ নাম না করলে, আমার ঠাকুর দাদা গুরু বলতেন 3 লক্ষ, 1 লক্ষ নিজের জন্য, 1 লক্ষ তুমি গুরুদেবের জন্য, আর 1 লক্ষ জগতের মঙ্গলের জন্য। কিন্তু হরিদাস ঠাকুর 3 লক্ষ করতেন, মা বিষ্ণুপ্রিয়া 3 লক্ষ করতেন, জগায় মাধায় প্রতিদিন 2 লক্ষ করে নাম করতেন। 3 লক্ষ হয়, 2 লক্ষ হয়, আরও বেশি। বিনোদ বাবা তো আরও বললেন 5 লক্ষ। হ্যাঁ, বিনোদ বাবা, হ্যাঁ,
আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি প্রভুপাদ দিনকরি গোস্বামীর যারা পুরনো শিষ্য প্রকটকালীন তিনি বলতেন যে প্রভুপাদ দিনকরি গোস্বামী 5 লক্ষ নাম না করে তিনি ওই আসন ছাড়তেন, কিন্তু আমার কাছে এক আসনে বসে। এটা বৃন্দাবনে এখন অনেক বড় বড় পণ্ডিতরা তারা বলেছেন, শুনেছেন, বিনোদ বাবা স্বীকার করেছেন। আর বিনোদ বাবা 4 লক্ষ নিচে তিনি, মানে 4 লক্ষ পূর্ণ হবে তো উঠেন, বেশি হতে পারে কিন্তু নিচে হবে। এখন দিশার বাইরে। প্রভুপাদ দিনকরি গোস্বামী সম্বন্ধে রাধাকুণ্ডের বড় বড় পণ্ডিতেরা পাঠের মাধ্যমে বলেছেন, আমি শুনেছি যে উনি ওই যে ভোরবেলা কখনো দুপুরে বসে, সাধুদের না সবসময় শুভক্ষণ শুভদিন। আমাদের যেমন রাত্রির 12টা মানে অশুভ কাল, হ্যান ত্যান, হ্যাঁ 3টে, সাধুদের সবসময় শুভ, ওনারা যখনই ওঠেন তখনই শুভ। তো উনি কখনো দুপুরে উঠে পড়তেন, বিনোদ বাবা বলেছেন উনি যখনই উঠতেন মালা নিয়ে স্নান, ওই সময় জ্বর হোক যাই হোক স্নান করে বসে পড়তেন মালা, আর উঠতেন ঠিক বিকাল 5টায়। ততক্ষণের মধ্যে একবার উঠতেন না বাথরুম না খাওয়া। আমি নিজে বিনোদ বাবাকে দেখেছি 18 ঘন্টা এক আসনে বসেন, এখনও 80 বছর বয়স, এখনও স্টিল। আমি দুদিনায় গেছি, একটা না, ওই উনি যে বসবেন 4টের সময়, 3টের পর ওনার দর্শন হয় বিকাল 3। তার মধ্যে হবে 1 লক্ষ মালা। সাধারণ লোকদের 5 ঘন্টা লাগতে পারে হিসাবে, যত এখন খুব ধীরে করলে তো হবে না, রে এরকম করলে হবে। একটা তো সুন্দর একটা ছন্দ থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। স্পষ্ট উচ্চারণ হতে হবে সংস্কৃত ভাবে। হরে রাম করলে হবে না, হরে রামা এসব হবে না। এগুলো তো বিদেশি ভাব, ওটা তো আমাদের ভাব। ওনারা যা করছেন ওনাদের ব্যাপার, যদি উচ্চারণ গ্রহ করতে পারে। আমি তো উনি নয়, আমি তো বিদেশি নয়, আমাকে বেশি চেপে ধরবে। হ্যাঁ, ওরা কী করছে সেটা বিচার ভগবান করবে, তুমি তো বিদেশি নয়। এবার তুমি যদি বিদেশি সুরে হরে কৃষ্ণ হরে রামা, আরে তুমি কোথাকার রাম আগে দেখো। হ্যাঁ, তুমি তো বিদেশি নও, বিদেশির বিচারটা পরে হবে, বুঝা গেল? আর তোমার যখন শুদ্ধ উচ্চারণ প্রভুর কৃপায় হয়েছে, আরে ত্রেতা যুগে তো যারা অশুদ্ধ দেহ তারা ভগবানের নাম উচ্চারণ করতে পারত না। দস্যু রত্নাকর রাম বলতে পারেনি, বলেছিল। তারপরে আস্তে আস্তে দেবর্ষি বাদ বললেন মরা বলো, মরা বলতে বলতে রাম বলেছে। আর কলিযুগের মানুষ আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতে অনায়াসে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত পাপাচারী, কত অনাচারী, কত ব্যভিচারী আছে, শুদ্ধা ভাবনা নেই, শুদ্ধ আহার নেই, শুদ্ধ বিচার নেই। তা সত্ত্বেও মহাপ্রভুর এমনই কৃপা, এমনই করুণা যে সবাই হরিনাম শুনতে পাচ্ছি, হরিনাম করতে পারছি। এটা অন্য যুগে সম্ভব নয়। এটা আমাদের পরম সৌভাগ্য, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা। কিন্তু তোমার যখন প্রভুর কৃপাতে শুদ্ধ উচ্চারণের শক্তি আছে, আর তুমি যদি সেটাকে অন্যের নকল করো বা ব্যঙ্গ করো, দুটোই তোমার জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক এবং ঠিক। তাহলে কী হবে? শুদ্ধ উচ্চারণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে রাম। এটা তো আমি কোথাও পাই না। হরে রাম লুপ্ত, ওই যে একটা থাকে না, ওইসব কিছু নেই, পরিষ্কার হরে রাম রাম হরে হরে। এই যে একটা সুন্দর একটা ছন্দ, এর মাধ্যমে তুমি যদি করো, হিসাব করে দেখবে এখন ঘড়িতে যে পুরোটা বলতে কতক্ষণ লাগছে। ঘড়ি কাটা এখন দেখেছো যে হরে না ভজনের প্রতি আমাদের টার্গেট আছে না, সেটাকে কি আমি সংসারের মানুষ কিভাবে আমি ওই সংসারের মধ্যে থেকেও মহাপ্রভু যেহেতু বলেছেন 1 লক্ষ নাম করার চেষ্টা আছে। আমরা প্রত্যেকে গৌর ভক্ত। আরে একটা প্রেমিক বা প্রেমিকাও যদি কেউ কিছু বলে তার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, পারুক বা না পারুক। হ্যাঁ, আর আমরা কি আমাদের প্রতি গৌর হরি বলো তো? হ্যাঁ, তার জন্য আমরা চেষ্টা করেছি যে মহাপ্রভু নিজ মুখে বলেছেন, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনছি, চৈতন্য ভাগবতে আছে, মহাপ্রভু বারবার বলতেন প্রতিদিন, চৈতন্য ভাগবতে আছে, প্রতিদিন লক্ষ নাম যে করে আমি বিরাজ করি। তারপরে তোমরা কি একবার চেষ্টা করেছো? না। যদি কেউ বলে ফেলে না গো তুমি তো সংসারী মানুষ, পারবে না, ওই 16 নাম করে রেখে দেবে, হয়ে গেল ছক্কা। ওই যে বলে দিয়েছে গোসাই, ওই যে সাধু বলে দিয়েছে, ব্যাস হয়ে গেল। এই
চেষ্টা করো যে না আমি মহাপ্রভুর ইচ্ছা থেকে, তিনি কি জানেন না তিনি কলিযুগের ভগবান, কলিযুগের প্রতিটা নাট তা জানা আছে। ওই তিনি 2 লক্ষ কেন বললেন না, 3 লক্ষ কেন বললেন? 3 লক্ষ তো পারে অনায়াসে। হরিদাস ঠাকুর করেছেন, মা বিষ্ণুপ্রিয়া করেছেন, এখনও করছে, জগায় মাথায় 2 লক্ষ করেছে। আমি কিন্তু বলছি না, চৈতন্য ভাগবত বারবার বলছি, করে নেবে। যদি মনে হয় আমার বলার মধ্যে কোনো ভুল আছে আমাকে বলবে, কিন্তু মহাপ্রভু জেনে শুনে তো বললেন, বলো। কিন্তু বলতে পারতেন 3 লক্ষ, তিনি 1 লক্ষ কেন বললেন? কারণ তিনি প্রতিটা জীবের জন্য এটা 1 লক্ষ নিচে মহাপ্রভু বললেন যে না, তিনি বললেন প্রতিদিন লক্ষ নাম যে করে, লক্ষপতির ঘরে মহাপ্রভু বিরাজ। আমি হিসাব করে দেখেছি, আমি রীতিমতো রিসার্চ করে দেখেছি, হিসাব আর রিসার্চ করে দেখেছি, একটা গৃহস্থ মানুষ, ছেলে হোক মেয়ে হোক, সত্যি সত্যি বয়স্ক হোক আর যাই হোক, যাদের একটু সামর্থ্য আছে, তারা যদি মনে করে 24টা ঘন্টার মধ্যে 1 লক্ষ নাম পূরণ করতে অনায়াসে পারে। 24 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে গল্প গুজব, হাসি ঠাট্টা, ঘুমিয়ে, বাজে কথা বলে, পরের দোষ পরনিন্দা শ্রবণ করে, বিভিন্নভাবে বাথরুমে যতটুকু সময় কাটানো, আমি এমনি বলছি, যতটুকু দরকার স্নানের জন্য তার থেকে বেশি সময়, 2 মগ জল ঢাললে হবে 6 মগ জল ঢালছি, সময় নষ্ট করছে। আমি এমনি বলছি, আমার যেটুকুনি স্বামীর একটা স্নানের একটা যতদূর প্রয়োজন, একটা স্নান করতে যত, তার বেশি না। কিন্তু আমার অনেক সময় বাথরুমে ভাবতেই থাকে, হাজার ভাবনা, ওই স্নান করতে ঢুকে বা বাথরুমে ঢুকে হাজার ভাবনা, মানে বাথরুমে বসে যেন যে রাজ্য জয় করে বলছে, কত সময় নষ্ট করছে। রান্নাঘরে রান্না করতে ঢুকে সময় খুন্তি নাড়ছে, আরে পুড়ে যাচ্ছে রে, বলে আচ্ছা আচ্ছা, তখন মানে খুন্তি নাড়ছে তো নাড়ছে, কত ভাবে। তুমি বলছো আমি তো রান্না করছি, আরে ভগবান বলছে আমি দেখছি রান্না করছো না কান্না করছো। অর্ধেক রান্না অর্ধেক প্যানপ্যানানি, ওই রান্নার মধ্যে ফোনে কল, কিরে মা কেমন আছিস, কিরে বাবা কেমন আছিস, ভগবান দেখছেন না সব। পালাইবার পথ নাই, জম আছে পিছে, সব দেখছেন সিসি ক্যামেরা। ভগবানের দিনের বেলা, আমি বলছি না, শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানে আছে, দিনের বেলায় সূর্য, রাত্রিবেলায় চন্দ্র, বিভিন্ন দিক সকল সব দেখতে কে কী করছে। তুমি তো আমাকে বুঝিয়ে দিলে, বসে আপনি তো কুইয়া ফেলালেন, আমাকে রান্না করতে হয়, এই করতে হয় সেই করতে হয়, ও স্নান করতে হয়, সকালে স্নান না করে, ভগবান বলতে সবই করতে হয়, কিন্তু তুমি যে কত ফাঁকি দিচ্ছ না, সেটাও আমাকে দেখতে হয় প্রতিদিন উঠে, যে এ বেটা ওই ধোকাবাজি। যে সত্যিকারের ভালোবাসবে না নামকে, সে ওইসব কথা বলবে না। যার পরীক্ষায় চাপ করবে না মাথায়, সে তখন তোমাকে অজুহাত দেখাবে, সে তোমাকে বুঝিয়ে তার কী লাভ। সে বলবে বাবা এখন কথা বলার সময় নেই, এখন মোবাইল দেখার সময় নেই, এখন টিভি দেখার সময় নেই, সামনে পরীক্ষা, আমার অনেক কোর্স বাকি আছে, বলবে কি না? তখন তুমি খাওয়াতে গেলেও খাবে না, মা তুমি খাই দাও, ও তখন বসে বসে অঙ্ক করে মা খাই দিচ্ছে। এই জায়গাটা আমাদের আসতে পারছি না। আমরা তো হেলতে দুলতে ঘুরতে, মালার হাত, জপের মালা হাতে নেবো, তার থেকে বেশি ভাবনা চিন্তা উল্টো পাল্টা, তার মধ্যে অনেক বেশি কথা। সে কে? সে কি গৌরাঙ্গ মহাপ্রভু? সে কি নিত্যানন্দ প্রভু? সে কি অদ্বৈত প্রভু? সে কি শ্রীমদ্ ভাগবত? সে কি চৈতন্য চৈতামৃত? সে কে? সে বললি হয়ে গেল, সেটা কে? কি আমি কি ভুল বলছি? সে কে? সে কি শাস্ত্র? সে বললে হয়ে গেল, অবুঝের কথাবার্তা। সে কে? সে কি শাস্ত্র? বলো সে কি? আমি সে তার কথা শুনবো কেন? সাধু গুরু শাস্ত্র বাক্য হৃদয় করিয়া ঐক্য, আর না মনে করিও আশা। সে কে? সে তো অনেক কিছুই বলতে পারে, সে তো তার কথাই বোঝা যাচ্ছে সে শাস্ত্র অধ্যয়ন করে না, ওই 2-4টে পুলিশকে মানে উপরাচ্ছে। আরে কীর্তনিয়া হতে গেলে আগে ভালো করে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, গুরু কৃপা লাভ আগে ভজন করতে হবে। ভজন না করে তার কীর্তনে কী মূল্য আছে? এখন তো তোমার সামনে দেখতে পাচ্ছ হাজারো হাজারো কীর্তনিয়া, ওই ব্যাঙাচির মতন কীর্তনিয়া, টোটোর মতন কীর্তনিয়া, পাড়ায় পাড়ায় অজস্র টোটো, শুনতে বাজে লাগছে, টোটোর মতন কীর্তনিয়া, ঘরে ঘরে মোটর সাইকেলের মতন কীর্তনিয়া। এ তো তুমিও পারবে, আমিও পারবো, 2-4 পাতা বই পাওয়া যায়, হয় না? কীর্তনের বই পাওয়া যায় তো, বা কোনো গুরু ধরলে তাকে টাকা দিলে সে তোমাকে শিখিয়ে দিল। এবং কি দাঁড়াও, সে ব্যাপারটা কি হচ্ছে এখনকার দিনে কীর্তনটা, ওই যেমন ধরো এগুলো এমনি বলছি, যেমন ধরো আমি শুনেছি ওই পড়াশোনার ক্ষেত্রে হয় না, কী সব পেপার দিয়ে দেয়, মুখস্থ করে ফেলো,
সপ্তাহে একদিন ক্লাস হবে 100 আমি তো বলে দিচ্ছি, আমাকে তো বলেছে, হ্যাঁ নোটস দিয়ে দেবে, বাড়িতে গিয়ে মুখস্থ করে ফেলো, আর পরের দিন এসে যিনি টিচার তিনি ক্লাস নিয়ে একবার দেখিয়ে দিলে একসঙ্গে 150 যাই হোক। কিন্তু সেরকম হচ্ছে, এইটা কি ঠিক? আমি হোক, তুমি ভাগবত পাঠক যেই হোক, আগে গ্রন্থ ভালো করে পড়ো, অর্থবোধকর্তন, অর্থ দ্বিতীয়বার, প্রথমে বুঝে বা না বুঝে কেউ শুনিতে শুনিতে সেও অদ্ভুত চৈতন্য চলে, প্রথমে বুঝতে পারো বা না পারো ভালো করে গ্রন্থ পড়ো, দ্বিতীয়বার অর্থবোধকর্তন, অর্থ বুঝে বুঝে পড়ো, তৃতীয়বার ডুবে গিয়ে পড়ো। অতএব বললেন শাস্ত্র, কে কি বললেন সেটা বড় কথা না, সেটা কি শাস্ত্রীয় বাণী? গুরুও যদি বলে সেটা যেন শাস্ত্রসম্মত হয়, শাস্ত্র মাঝখানে থাকবে। কোনো সাধু বললেও সেটা যেন শাস্ত্রসম্মত হয়। কীর্তনিয়া বললো বলে সে পার পেয়ে গেল, আমি বললাম বলে কি পার পেয়ে গেল? আমি বললেও হবে না, তো সেটা শাস্ত্রসম্মত হয়, বুঝলেন? সাধু গুরু শাস্ত্র বাক্য। ওই জন্য আমি আবার বলি, এই মানে এটা তোমাকে বলছি না, আমাকে বলছি, বোকার মতন কারোর কথা মেনে নেবেন, তিনি যেই হোক, শাস্ত্র বাণী। এরকম কেউ বলে যে হরিনাম করলে ভগবান ঘুমাতে পারবে না, আরে যেখানে 24 পর হরিনাম হচ্ছে মন্দিরে, হ্যাঁ না এগুলো কোনো, এগুলো হচ্ছে তারা, হ্যাঁ হ্যাঁ মাঝখান দিয়ে মা কথা বললে কি হবে, ওই ডিসব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা আমি একটা বলিনি, যত প্রশ্ন থাকে পাঠের পর তাহলে লিঙ্ক আউট হয়ে যাবে, হ্যাঁ একটা স্রোতের মধ্যে বলা হয় তো, তারপরে ধরো এই বলতে বলতে এই বিভিন্ন রকম ভাব এসে যাবে, তাদের সম্বন্ধে হয়তো বলে ফেলবো, সেটা ও পাঠের মাঝে আমার মন চাই পাঠের। তাহলে কি হলো, যাই হোক, মহাপ্রভুর চরণকে আশ্রয়, তিনি এমন করুণানিধি, এমন প্রেমের ঠাকুর, যার তুলনা কারো সঙ্গে। এই জন্য মহাজন দুটো কথা সুন্দর বললেন। এক, তোমার সব পাওয়া যা দরকার বলে দিয়ে গৌরাঙ্গের চরণকে আশ্রয় করলে অজ্ঞ বিজ্ঞ হয়ে যায় চৈতন্যে কৃপায়। কবিরাজ গোস্বামীবাদের কলম চৈতন্য চৈতন্য। দুটো কথা মনে রাখবে, কলিঘোর তিমিরে গড়া সদ জগজনে, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ালো আনি গোড়া বড় দয়াল। আমাদের পরম সৌভাগ্য যেমন সোনার গৌরকে আমাদের কাছে পেয়েছে, আজও সেই নিত্যলীলা পরে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তিনি কিন্তু আজও আছেন, হ্যাঁ ভগবান মানে নিত্য, কখনো দেখুন না আমি দেখতে পাচ্ছি না বলে তিনি নেই, এটা কখনো দেখুন। আরেকটি, গৌর বিহনে না বাঁচি পরাণে গৌর করিলাম সার, ভাবিয়া দেখি নই গোড়া চাতকিন গতিতে নাই। এইটা কিন্তু কলিযুগের মূল আমার গৌরকে নিয়ে সব কিছু, গৌরকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছুই নয়, বুঝেছো? সেই জন্য শ্রীত চৈতন্যদাস বাবা বললেন, ভজন আমাদের তো করতেই হবে। কৃষ্ণ ভজে মানতরে সংসারে, কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর, নরতনু ভজনের মূল। ভজনটা কি? ভজনে তো অনেক অনেক সিদ্ধান্ত দেওয়া যাবে, শাস্ত্রে অনেক অজস্র আছে। ভজ ইত্যেষু বৈ ধাতু সেবায়াং পরিকীর্তিত হয়, ভগবানকে, ভগবানের সেবা পূজা অর্জন, তাকে নিয়ে যে ব্যস্ততা, তাকে নিয়ে যে ভাবনা, হ্যাঁ কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা, কৃষ্ণের সুখের জন্য যা যা করা, তার নামই ভজন। আমার কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে বলছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পায় পুনঃ। এই হরিনাম যা উচ্চস্বরে করা যায়, যা আস্তে আস্তে করা যায়। হরে নাম পরং জপং ধ্যায়ং জ্ঞায়ং নিরন্তরম কীর্তন নিয়ঞ্চ বহুধা নির্বৃত্তিচ্ছতা। কাবালি সংহিতায় বললেন,
এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামে এমন মহামন্ত্র যা উচ্চস্বরও করা যাবে, আবার জপেও করা যাবে, জপও হবে কীর্তনও হবে, দুটোই হবে। এই জন্য হরিনামের এই মহামন্ত্র। তো এই মহামন্ত্র আমরা জপ করবো, সবই ঠিক। কলিযুগে দুজনাকে আমাদের আশ্রয় করতেই হবে। কলিযুগের মানুষকে এছাড়া নান্য পন্থা বিদ্যত আয় আর কোনো পথ নাই। এক হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আর দ্বিতীয় হচ্ছে আমার গৌরচরণ। এই দুজন কিন্তু আমাদের কলিযুগের মুখ্য। তুমি যত মন্ত্রে উচ্চারণ করো, যত মন্ত্রে তুমি জানো, মহামন্ত্র তোমার করতেই হবে কলিযুগে। সংকীর্তন আরম্ভে মোর অবতার, সর্বদেশে করাই আমি সংকীর্তন উচ্চারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনে শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হবে। ইহাতেই সর্বসিদ্ধ হইবে সবাকার, সর্বক্ষণ বলইতে বিধি লাগিয়া। কলিযুগে হরিনামকে আশ্রয় করতে হবে। আর অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, করি নিরে বাস গেল না পিয়াস আপন। এইটা কিন্তু আমাদের মুখ্য। তুমি যেখানে যাও, যে দেবদেবী, যে ভগবানের যারই পূজা করো, গৌরাঙ্গের ভজন। তাহলে ভজনের মধ্যে যা যা তোমার জানা আছে সব করেছ বটে, সবটাই ঠিক, বেঠিক বলা যাবে না। কিন্তু সিদ্ধ চৈতন্য দাস বাবা বলছেন, এবার আমাকে যদি জিজ্ঞাসা করো তোমার ভজন কি হয়েছে, চৈতন্য দাস বাবার নাম শুনেছে তো, নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু, তার পাশেই যার ওই সমাধি আছে সিদ্ধ চৈতন্য দাস বাবা, তিনি বলছেন, আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার, যারে যার ভালো লাগে তারে বাসুক তারা, আমার ভালো লাগে নদীর। এই হলো ভজন। ভজন মানে কি জানো, যার ভজন করছে তাকে সঁপিয়ে দেওয়া, তার জন্যই ভাবনা। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলারও হাত, সবসময় গৌর গৌর গৌর, গৌর ছেড়ে নিরন্তর যে গৌরের জন্য ভাবনা। গৌর কি বলেছেন, গৌর কি পছন্দ করেন, গৌর কি চান, আমার প্রাণের গোড়া কি চান। এই কলিযুগের প্রাণ গোড়া তো আমার গৌর হরি না। কলিযুগের প্রাণ কি বলো, গৌর হরি প্রাণ গোড়া বলে না, আমার প্রাণ গোড়া। কলিযুগের প্রাণ কিন্তু গৌর। হ্যাঁ, অনর্পিত চরিং চিরাত করুণয়া বদ্রিন কলৌ, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বা সচিনন্দন। এই জগতের মানুষ, তোমাদের হৃদয় মাঝে যেন সদাই আমার গৌর হরি, সচিনন্দন আমার গৌর হরি যেন স্ফুরিত হয়, আর অন্য কেউ নয়, আর অন্য কেউ নয়। একটা গুহায় যেমন একটাই সিংহ থাকে, তেমনি এই কলিযুগে একই সিংহ, সেই সিংহের নাম আমার চৈতন্য সিংহ। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর, যে অধমে বলে সে ছাড় সত্যতর। কলিযুগে আমার মহাপ্রভুকে বাদ দিয়ে অন্য কাউকে ভগবান বলা যাবে না। নিতাই চাঁদ আলাদা কথা, অভিন্ন তন্য। রাধা গোবিন্দ, তিনি আমার, রাধা গোবিন্দের বিরুদ্ধ বিদ্রোহী আমার গৌর, ওই দিকে যেও না। এর বাইরে অন্য কাউকে ভগবান বলা যাবে না। এটা আমি বলছি না, বৃন্দাবন দাস ঠাকুর তুলেছেন, চৈতন্য ভাগবতে আছে। অতএব এটাই সত্য যে তোমাকে কলিযুগে যদি এগোতে হয়, তাহলে তোমাকে গৌরাঙ্গ সেই গুরুদেবের কাছে যাও। আমার সনাতন গোস্বামী বাদ বলছেন, মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্য মাদন মনস রসেন রোমাঞ্চ কম্পাশ্র তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী। হ্যাঁ, কি সুন্দর কথা বলতে, এদিকে আমি বসে বসে বানালাম বসে বসে। কি বলছেন,
দেখো এই সনাতন গোস্বামীবাদী বললেন নিকুঞ্জ জুন রতিকেল সিদ্ধৈর যা জালির বিযুক্তিত পেক্ষণীয়া তত্রাতি দাক্ষাদতি বল্লভস্য বন্দে গ্রো শ্রীচরণারবিন্দ। নিকুঞ্জ জুন, জুন মানে যুবক যুবতী, তাহলে নিকুঞ্জের যুবক যুবতীকে আমার রাধা গোবিন্দ। এই রাধা গোবিন্দের সেবায় যিনি পটু এবং তার অনুগামী শিষ্যদেরকে যিনি রাধা গোবিন্দের সেবা শেখাচ্ছেন, এমন শ্রী গুরুদেবের চরণকে বন্দনা করি। কিন্তু তার আগে কি বললেন? হ্যাঁ, মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত মাদন মনোদস্তি রোমাঞ্চ কম্পাশ্র তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শুধু কি আমার রাধা গোবিন্দের সেবা করলে হবে? যার মহাপ্রভুর কথা শুনলে যার শরীরটা রোমাঞ্চিত হয়ে ওঠে, তিনি হা গৌর হা নিতাই বলতে বলতে চোখের জলে মুখ ভাসাচ্ছেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আগে গৌরাঙ্গ, তারপরে দেখো আর কবে নিতাই চাঁদ করুণা করি সংসার বাসনা মোর কবে। তারপরে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হার হেরব শ্রী মধুর বৃন্দাবন। আচ্ছা কি সুন্দর দেখো তো, পরপর সিদ্ধান্ত। বলে কেন গৌরের নাম আগে? যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে যে তুমি রাধা গোবিন্দের যুগল ভজন করছো, মঞ্জুরি স্বরূপা হয়েছ, বা আজকে যে সারা বিশ্বময় রাধা 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 নাম, কার দান? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বুঝেছ? গৌরকে বেশ আমার নিতাই চাঁদের জন্যই, এটাও ঠিক। তবে আবার বলছেন অদ্বৈত প্রভুর ভূমিকা আছে, এটাও ঠিক। হ্যাঁ আছে না, ওই যে বলছেন ওই অদ্বৈত প্রভু কীর্তনের মধ্যে আছে, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে ভাই চৈতন্য। বুঝতে পারলে এই যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? না না, নর্তন দাসের পদ তো বটে, কিন্তু সিদ্ধান্ত দেখো, তুমি নিতাই গৌরকে পেলে থেকে অদ্বৈত প্রভুর জন্য। ওই জন্য অদ্বৈত প্রভু ছাড়া হবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। প্রেমটা আসবে থেকে নিতাই গৌর সীতানাথকে না ডাকলে? তাহলে বুঝতে পারলে নিতাই গৌর সীতানাথ, তারপরে প্রেমটা আসবে। কারণ প্রেম সম্পত্তির ভাণ্ডারই তো আমার অদ্বৈত প্রভু, এটা মহাপ্রভু বলে দিয়েছেন গ্রন্থের মধ্যে। হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভু। হ্যাঁ, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, অদ্বৈত আচার্য প্রভু। সীতাপতি মানে সীতা ঠাকুরানী, অদ্বৈত প্রভু স্ত্রী। তো অত সস্তা নয় না, তো নিতাই চাঁদ, তারও কৃপার প্রয়োজন আছে, অদ্বৈত প্রভুর কৃপার প্রয়োজন আছে। আবার দেখো মূলে কি আমাদের গুরু কি বলছেন কত জায়গায়, দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয় গুরু কৃপা ভজনের। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরুপাদ পদ্মনিত্য যে করে বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল। এই যে একটা সুন্দর পরপর তত্ত্ব আমাদের শাস্ত্রকারগণ সুন্দরভাবে তুলে ধরেছেন, এই প্রতিটাই সত্য, প্রতিটাই তত্ত্ব। কিন্তু আপাত দৃষ্টিতে আমি বলছি যে আমাদের যে ভজনীয় ভাব, সেখানে কিন্তু আমাদের গৌরচরণকে আশ্রয়। কারণ দেখো মধ্যাহ্ন কীর্তন, সেখানেও সেই ভজপতি ধারণ বলো। হ্যাঁ, আর কাউকে ঠেলেছেন? ভজপতি তো অদ্বৈত প্রভু, ভজপতি তো নিতাই চাঁদ, সেসব কিন্তু বলছেন না। কিন্তু আমাদের লীলা কীর্তন শুরু হচ্ছে তাও গৌরচন্দ্রিকা দিয়ে, মানে এগুলো কিন্তু সিদ্ধান্ত। তার মানে এই যে নিতাই চাঁদকে অবজ্ঞা করা হচ্ছে, তার মানে এই নয় যে অদ্বৈত অবজ্ঞা করা হচ্ছে না, অবজ্ঞা করা হচ্ছে। এর মানে এটা সিদ্ধান্ত, তোমাকে সিদ্ধান্ত মানতে হবে। ভালিগুড়া চাঁদ দিয়ে শুরু হচ্ছে, তাই না? সব কিছুতে আগে গৌরাঙ্গ, কারণ গৌরাঙ্গের কৃপা ছাড়া কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয় ভজন পথে এক বিন্দু এগোনো। আর গৌরচরণকে যখনই তুমি আশ্রয় করবে, আপনা আপনি ভাবে গুরুচরণ
করতেই হবে, নিতাই অদ্বৈত প্রভুর চরণ আশ্রয় করতেই হবে, সব আপনা আপনি হয়ে যাবে। সেই গৌরাঙ্গ সুন্দর আমার কলিযুগের ভগবান। একদিন অদ্বৈত আচার্য প্রভু, এটা শোনো, এটা শুনে বিশ্রাম দেবো, কথা বলবেন। একদিন অদ্বৈত আচার্য প্রভু সবাইকে ডাকলেন, ডেকে বললেন, দেখো এতদিন তো তোমরা অনেক অবতারের কীর্তন করেছ, অনেক অবতারের গান গেয়েছ, আজকে কলিযুগের যিনি অবতারের সার, কলিযুগের যিনি ভগবান, তার গান আমি তোমাদের শেখাব। তখন অদ্বৈত আচার্য প্রভু তিনি নিজে গৌরাঙ্গ সুন্দরের গান রচনা করলেন, করে তিনি তা সবাইকে শোনালেন এবং বললেন, এই গানটি তোমরা গাইবে। সেখানে তিনি বলছেন, আমার এখন আবার ইদানিং চশমার প্রয়োজন হয়, যা ব্যাগে রয়েছে তো নিয়ে তোমার ব্লু রঙের ব্যাগের সাইডে একবার নিয়ে যায়, আর তবুও শোনো। হ্যাঁ, বলছেন এখানে, আপনে অদ্বৈত চৈতন্যের গীত করি, বলিয়া নাচেন প্রভু জগতে নিস্তারি, শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর। হ্যাঁ, ছোট ছোট একটা, দুঃখিতের বন্ধু প্রভু মোরে দয়া করো, অদ্বৈত সিংহের শ্রীমুখের এই পদ, ইহার কীর্তন এবারে সকল সম্পদ। তাহলে অনেকখানি আছে, হ্যাঁ, সংক্ষেপে বলি। এই যে সুন্দর গৌরাঙ্গ সুন্দরের গান প্রথম অদ্বৈত প্রভু রচনা করে তার সুর দিয়ে অগণিত ভক্তগণকে তিনি তাদের মুখ দিয়ে গাওয়ালেন। হ্যাঁ, বুঝা গেল? এটা আমি বলছি না, এই চৈতন্য ভাগবত এইখানে রয়েছে, পড়লে বুঝতে পারবে। তাও বলে দিচ্ছি তোমাদেরকে, অন্তখণ্ড নবম অধ্যায়, ওইটা পুরোটা পড়লে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, গ্রন্থের বাইরে কথা বলছি না। দেখো, তোমাদের জন্য শুধু বলছি। একদিন অদ্বৈত সকল ভক্ত প্রতি বলিলা পরমানন্দে মত্ত হই অতি, শোনো ভাই সব এক কর সমবায়, মুখ ভরি গাই আজি শ্রী চৈতন্য রায়। আজি আর কোনো অবতার গাওয়া নাই, বুঝা গেল? আর অন্য কোনো অবতারে গাওয়া যাবে না। তাহলে কার গান গাইব? সর্ব অবতারময় চৈতন্য গোসাই, যিনি সর্ব অবতারময়, সেই মহাপ্রভুর তোমরা গুণগান গাইবে। যে প্রভু করিল সর্বজগৎ উদ্ধার, আমা সভা লাগি যে গৌরাঙ্গ অবতার, সর্বত্র আমরা যার প্রসাদে পূজিত, সংকীর্তনে হেন ধন যে কইল বিদিত। নাচি আমি তোমরা চৈতন্য যশ গাও, সিংহ হই গাহি পাছে মনে ভয় পাও। প্রভু সে আপনা লুকায় নিরন্তর, ক্রুদ্ধ পাছে হয়েন সবার এই ডর। তথাপি অদ্বৈত বাক্য অলঙ্গ সবার, গাইতে লাগিল শ্রী চৈতন্য অবতার। অদ্বৈত প্রভু বললেন, আমি নাচবো, তোমরা গান গাইবে, যা আমি শিখাবো। আর সবাই ভয় পাচ্ছে কি জানো? মহাপ্রভু কখনো বলতেন না আমি ভগবান, তিনি বলতেন আমি গোবিন্দের দাস। যদি কেউ বলে ফেলে যে তুমি ভগবান, প্রভু ক্রুদ্ধ হতেন। এটা সবার ভয় যে প্রভুর তো শুনে ফেলবে। আর যদি আমরা গাই যে প্রভু ভগবান, প্রভু সে আপনার লুকায় নিরন্তর, মানে নিজেকে প্রভু গোপন করে, অবতার কেউ আমাকে ভগবান বলবে না। কিন্তু যখন ভগবত আবেশ এসে যেত, তখন তিনি বলতেন, মুই সে, আমি তো নারায়ণ, আমি তো শ্রীকৃষ্ণ, আমি তো সব, আমাতেই সব, কোথাও যাওয়ার দরকার নেই, আমি নৃসিংহদেব, আমার চরণে তুলসী দাও। এগুলো সব চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতন্য আছে। আবার যখন ভক্ত হবে সবার পায়ে হাত দিতেন, সবার চরণে, আমাকে তোমার কৃপা করো। তারা কি কষ্ট পায়, প্রভু আমরা তোমার চরণ স্পর্শ করা, তুমি কিনা? না গো না, আমি তো সামান্য, আমি দিনহীন, আমাকে তোমার আমাকে কৃপা করো। এই বলে সবার চৈতন্য ভাগবত সবার পায়ে ভক্তদের নিজে গিয়ে করে হাত দিতেন। আর তারা কেঁদে অস্থির যে প্রভু এই তুমি এসব কী করেছে। প্রকৃতপক্ষে যারা ভজনশীল হবে, দুটো কথা মনে রাখবে, যারা ভজন করতে চাও তাদের জন্য, যারা ভজন করতে চাও না তাদের জন্য করছি না। দুটো, এক, কাউকে পায়ে হাত দিতে দেবে না, পারলে প্রণামে নেবে না। আমাকে কেন প্রণাম করবে? আমার গৌরবকে প্রণাম করবে। একান্ত যদি প্রণাম করে সে তোমাকে, কথা বলুন, একান্ত যদি প্রণাম করে সে তোমাকে প্রণাম করবে, উল্টে তুমি প্রণাম করে মাঝখানে আমার মহাপ্রভু দাঁড়িয়ে যাবে।
কিন্তু তুমি কখনো কারোর প্রণাম নেবে না, তাহলে ভজন হবে না, বাহাদুরি হবে। হ্যাঁ, দেখেছো আমার কত লোক প্রণাম করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় হাত দিচ্ছি, এটা ভজন হবে না, এটা একটা অহংকার প্রকাশ। হ্যাঁ, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসৎ তেরে সত্য করি মানি, এটা ভজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সবাই করছে, করুন, তুমি করবে না, যে করছে করবে। আর কারোর মাথায় হাত দেবে, আমি তোমার মাথায় হাত দেওয়ার কি দরকার? আমি কে? যখনই কারোর মাথায় হাত দেবে তোমার মধ্যে অহংকার, তার মানে আমি বিশেষ, তুমি কি? প্রভু সব আমার, আমি কেউ না, এরকম করে সবসময়। হ্যাঁ, দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিতের বড় অভিমান। মানে ওই যে অহংকার প্রকাশ সবসময়। হ্যাঁ, মাথা নত করে রাখি, মাথা যার, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে প্রভু ধোয়া নয়ন তলে। মানে মাথাটা নিচু করতে শিখবো, সবসময় ভাববে আমি কি, আমি তোমায় কৃপা করার কি, আমারই কিছু হলো না। এগুলো ভজন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, কি রূপে করিব সেবা মুই দুরাচার, নিজেকে দুরাচার বলছে। মোর নাম যে লয় তার হয় পুণ্যক্ষয়। নরোত্তম দাস ঠাকুর। বক্র মহারাজ বলছেন, মৈবং মম অধম শ্যাপী, আমার মতন অধম আর কেউ নাই। বলো, আর আমরা অহংকারে, একদম অহংকারে মঞ্চে বসে। যুধিষ্ঠিরকে বলছেন, নারদ মুনি বলো যুধিষ্ঠির উত্তম কে বলে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলে মধ্যম কে বলে সাধু, তুমি বলে অধম কে আমি। এইগুলো ভজন। ভজনে কখনো অহংকার প্রকাশ করবে না। তাই দুটো জিনিস মনে রাখবে, আমি বলছি না, প্রমাণ পাবে। কাউকে পায়ে হাত দিতে দেবে না, বুঝলে? তাহলে ভজনে এগোনো যাবে। আর কারোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। তুমি আশীর্বাদ করার কে গো? হ্যাঁ, বুঝেছো? মহাপুরুষ কোনো গ্রন্থে আমাকে দেখাতে পারবে না মহাপুরুষ বলতেন যাও তোমার মঙ্গল হবে, যখন ভক্তভাবে থাকতেন। মহাপুরুষ দুটো ভাব তো, একটা ভগবত ভাব, একটা ভক্ত ভাব। বলতেন তোমার ইচ্ছা কৃষ্ণ পূরণ করবে। চৈতন্য ভাগবত, চৈতন্য সব দেখতেন। আর যখন ভগবত আবেশ আসছে তখন তিনি সবাইকে কৃপা করতেন, সেটা আলাদা তো। কিন্তু ভক্তভাবে তিনি সবসময় বলতেন না আমি কি, সব প্রভু তোমার ইচ্ছা পূরণ, এগুলো তিনি বলতেন। আর সব ভক্তদেরকে তিনি চরণে হাত দিতেন। এই জন্য অদ্বৈত প্রভু একদিন বলছেন, প্রভু তোমার চরণে তুমি কাউকে হাত দিতে দাও। কিন্তু মহাপ্রভু যখন মূর্ছিত হয়ে পড়তেন কৃষ্ণ কৃষ্ণ বলে, সেই সময় অদ্বৈত প্রভু মনে মনে ভাবতেন, প্রভু ধরো কারোর ঘরে কোনো জিনিসটা আছে বড় বড় মূল্যবান, এটা চৈতন্য ভাগবতে আছে, আমি আমার মতো করে বলছি, সেই বস্তুটা তার বড় প্রয়োজন, কিন্তু যার কাছে আছে সে কিছুতেই দেবে না, আর সেই বস্তু ছাড়া চলা যাবে না। এবার সে ঘরে রাখে, এখন তার খুব প্রয়োজন, আর যার ঘরে আছে, যার কাছে আছে সে দেবে না, তখন কি করবে? সে বাধ্য হয়ে তাকে না জানিয়ে নেবে, চুরি করতে হবে বাধ্য হয়ে, নিরুপায়, কারণ সেটা ছাড়া সে থাকতে পারবে না, চোরের। তাই আমি জানি প্রভু তোমার চরণ ধুলি ছাড়া আমার কোনো গতি নেই, এটা অদ্বৈত করে বলছেন। আর তুমি তোমার চরণ স্পর্শ করতে আমাকে দেবে না, এটা মহাপ্রভুকে বলেছেন অদ্বৈত নিজ মুখে। অতএব তোমার চরণ স্পর্শ ছাড়া তোমাকে না জানি উপায় নেই। আর তোমাকে জানি যদি বলি প্রভু তোমার চরণে হাত ধরে তুমি দিতে দেবে? এগুলো সব কথোপকথন চৈতন্য ভাগবত দেবে না। প্রভু জ্ঞানত অবস্থায় কখনো কাউকে দিতেন না, আর অদ্বৈত প্রভুকে দেবেই না। তাহলে আমায় কী করতে হবে? চুরি করতে হবে। তাই যখন, আর প্রভু কিন্তু ইচ্ছা করি না, অদ্বৈত প্রভু তো মনের ভাব, ভক্তবৎসল ভগবান না, ভক্তের ইচ্ছা তিনি পূরণ করেন। অদ্বৈত প্রভুকে দেখলেই মহাপ্রভু অচেতন হয়ে যান। আর ঠিক সেই ফাঁকে প্রতিবার চৈতন্য ভাগবত আছে, এই সুযোগ বলেই অদ্বৈত প্রভু মহাপ্রভু চরণ নিয়ে মাথায় বুকে পেটে বসে পুজো করে, আর ততক্ষণ মহাপ্রভু অচেতন। যেই পুজো কমপ্লিট হয়ে যায় প্রভু উঠে পড়ে। তাহলে প্রভুকে বোঝেন না? তিনি ভগবান, সব বোঝেন, সব জানেন। আচ্ছা, এই টাইমিংটা কী করে হলো? অদ্বৈতপুর পুজো কমপ্লিট, তখন মহাপ্রভু ওঠে। তার মানে মহাপ্রভু ইচ্ছাকৃত তিনি তাকে কৃপা করছেন। অদ্বৈতপুর মাথার মধ্যে মহাপ্রভু চরণ তুলে দিয়েছেন, এই প্রমাণও চৈতন্য ভাগবতে আছে, তোমরা সব জানো। অদ্বৈতপুর বলেছিলেন যে যদি তিনি সত্যি ভগবান হয়ে থাকবেন, যদিও তিনি জানেন আমার মাথায় যদি তিনি চরণ তুলে দেন তবে স্বীকার করে তিনি ভগবান, তিনি তুলে দিয়েছিলেন মহাপ্রভু অদ্বৈতপুর মাথায়। তো অদ্বৈত প্রভু ওই চরণ নিয়ে বুকে বসছেন, মাথায় বসছেন। একদিন মহাপ্রভু প্রধান্বিত হয়ে গেছে,
সবই জানেন, তবুও না জানার ভান করছেন। কে কে আমার চরণে আজকে হাত দিয়েছে বলো? হ্যাঁ, কে হাত দিয়েছে বলো, সত্যি করে বলো। আমার আজকে শরীরটা কেমন করছে, আমার ভালো লাগছে না, বলো বলো। এমন হুঙ্কার, মহাপুর হুঙ্কার তো জানো, মেঘ গর্জন, এই লম্বা 7 ফুট ছাড়িয়ে গেছে, এরকম বিশাল দেহ, আজন লম্বিত বাহু, হুঙ্কার করছেন, বলো, যেন মনে হচ্ছে শত শত মেঘ গর্জন করছে। অর্ধেক বুঝে গেছে এখানে সত্যি কথা না বললে হবে না, কারণ ধরে বলবে তো তুমি ভগবান। সে বলছে, প্রভু আমি কেন কেন তুমি আমার চরণে হাত দিয়েছ আমাকে না বললে? কী করবো প্রভু, তোমাকে জানালে তুমি কি চরণে হাত দিতে দেবে? সেই জন্য বাধ্য হয়ে আমাকে চুরি করতে হয়েছে, উপায় নেই তো, কারণ আমার তোমার চরণ ছাড়া গতি নেই, আর তুমি তোমার চরণে হাত দিতে দেবে না। তাই যখন তুমি মূর্ছিত হয়ে যাও তখনই চরণে হাত দিও। কি মন্ত্রে পূজা করো? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো চিত্র ভাগবত। এই মন্ত্রে, কৃষ্ণের মন্ত্র, কিন্তু এই মন্ত্রে গৌরাঙ্গের চরণে তুলসী পাতা দিয়ে পূজা করতেন অদ্ভুত আচার্য। তাহলে মহাপ্রভু চরণে তুলসী পাতা দেওয়া যায়, চৈতন্য ভাগবত অসংখ্য প্রমাণ। আমি এমন মহাপ্রভু বললেন দাও। মহাপ্রভু যখন জিজ্ঞাসা করছেন আমার চরণে কি তুলসী পাতা দেওয়া যায়, হ্যাঁ প্রভু তোমার চরণে তুলসী পাতা দেবো, মহাপ্রভু বললেন দাও, অভয় দিয়েছেন। অনেক কথা আছে। এখন যাই হোক, অদ্বৈত প্রভু যখন এই কথা বললেন, আচ্ছা অদ্বৈত প্রভুও কাউকে সহজে চরণে হাত দিতে দিবেন, আর আমরা অনায়াসে একদম নিয়ে বাতার মধ্যে পা। আমার তো বিন্দুমাত্র ইচ্ছা নয় যে আমাকে চরণ ধোয়া, বিশ্বাস করে ব্যাসাসন করছি, কিন্তু ওই 2-4 জায়গায় মুখ কালাকালি হয়ে গেছে। হ্যাঁ, সে মায়ের কাছে নালিশ টালিশ করছে, মহাপ্রভুকে স্মরণ হচ্ছে। দেখবে আমি যখন কেউ পা ধোয় আমি প্রভুকে স্মরণ করি। এটা পরম্পরা, গুরু পরম্পরা পরিবারে কি তো বোঝে না, এটা বোঝানো যাবে না। হ্যাঁ, তখন আমি চুপচাপ হয়ে যাই। এর আগে এই নিয়ে অনেকবার কত মুখ কালাকালি করবো, নিয়ে মহাপ্রভু তুমি তো সব বোঝো আমাকে, তখন আমি স্মরণ করি। কিন্তু না, ভোজন করতে গেলে আমাকে বিনোদ বাবা বলেছে, তোমার ঠাকুর দাদা প্রভু কাউকে তার চরণে হাত দিতে দিত না, রেগে যেত যে আমাকে পায়ে হাত দিচ্ছে। বলছে একটা মানে প্রজাপতি সবে ফুলের মধ্যে বসেছে, কেউ যদি ডান্ডিটা ধরে নাড়িয়ে দেয় প্রজাপতি উড়ে যাবে। সবে মন বসছে গোবিন্দ ভজনে, গোবিন্দ নামে, কেউ সে প্রণাম করে বলে যেই তার, সে তো বিষয়ী বা সে তার অন্য ভাব, সে তো অন্যভাবে এসে বাবা আমার ছেলের মাথায়, নাতির মাথায়, আমার মাথায় হাত দেন যেন আমার ব্যবসাটা ভালো হয়, ছেলের শরীরটা যেন খারাপ হয়ে যায়, নাতির যেন পরীক্ষা, এই ভাবনা নিয়ে এসছে। আর সাধুরা তো সবসময় ভজনে ডুবে থাকে, যে বিধর্মী ভাব স্পর্শ করবে তার ভজন কেটে যাবে। ওই জন্য নিষ্কিঞ্চন সাধু হট করে কাউকে পায়ে হাত দিতে দেয় না, কারণ পায়ের মাধ্যমে কানেকশনটা বেশি হয়, এই হাত আর পা। অদ্বৈত প্রভু নিজে কখনো সহজে কাউকে তার চরণে হাত দিতে যেতেন না। চৈতন্য ভাগবত করে নাও, তারপর আমাকে বলো। তিনি উল্টে সবাইকে প্রণাম করতেন। মহাপুর এগিয়ে গেছিলেন, তুমি কে গো, মানে তুমি কেমন, তুমি সংহার করতে করতে তুমি সব সংহার করছো। ওই একজন মথুরাবাসী এসেছিল তোমার কাছে তোমাকে প্রণাম করতে, উল্টে তাকে প্রণাম করে তুমি সর্বশক্তিমান, তার সব শেষ করে দিলে। এটা মহাপ্রভু বলেছেন চৈতন্য ভাগবত, সব করে নিও তারপর আমাকে বলবে। এরকম অনেক অজস্র ঘটনা আছে। এই রাত শেষ হয়ে যাবে, যে প্রসঙ্গে এগোচ্ছিলাম, অদ্বৈত প্রভু বললেন কী করবো, গৃহস্থ যদি সেই দ্রব্য না দেয়, চোরের চুরি করা ছাড়া কি আর অন্য কোনো পথ আছে? মহাপ্রভুতে এটা কি তো জানো যে চোর চুরি করে, কিন্তু এটা কি জেনেছ যে চোরের 7 দিন গৃহস্থের 1 দিন? এগুলো সব চৈতন্য ভাগবত। চোরের 7 দিন গৃহস্থের 1 দিন, মানে এবার তো আমার পালা। এতদিন তুমি আমার চরণ নিয়ে মাথায় ঘষেছ, যখন আমি রাধা কৃষ্ণ নামে মানে মূর্ছিত হয়ে যায়, এবার তোমাকে ছাড়বো না। ওই ঝাঁপিয়ে বললেন মহাপ্রভু, অদ্বৈত প্রভু চরণ ধরে টানলেন। কী করছে কী করছে কী করছে, আগে দাও। অদ্বৈত প্রভু চরণ ধরে নিজের মাথার মধ্যে, বুকের মধ্যে, অদ্বৈত প্রভু অনেকক্ষণ চেষ্টা করলো যাতে প্রভু চরণ ধরে টানানো না করতে না পারে। আবার উল্টে অদ্বৈত প্রভু মহাপ্রভু চরণ ধরছে, বুঝে গেল? মানে অদ্বৈত প্রভুর চরণের দিকে মহাপ্রভুর মাথা, আর মহাপ্রভুর চরণের দিকে অদ্বৈত প্রভুর মাথা। কেউ কাউ পায়ে হাত দিতে দেবে না, এরকম করে ধরে আছে। কিন্তু চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, চৈতন্য সিংহের সঙ্গে অদ্বৈত সিংহ পারছে না, মহাপ্রভু টানছে তো। অদ্বৈত বৈকুণ্ঠের বুড়ামালি, বুঝতে পারছে না তো, মহাপ্রভু জোর করে টেনে নিয়ে অদ্বৈত প্রভু চরণ নিজের মাথায়, নিজের বক্ষে ধারণ করলেন। তখন অদ্বৈত প্রভু ছেড়ে দিয়েছে।
যিনি মালিক তিনি যদি এরকম করে কার কাছে যাব? হ্যাঁ, তুমি মালিক এই দেহের, আর তুমি যদি এই করো তাহলে আমি কাকে বলো? নাও যা পারো করো, এই দেহ তো আমার, তোমার দেহ, তুমি যা খুশি করো। অদ্বৈতপ্রভু নিজেকে সারেন্ডার করে দিলেন। তখন মহাপ্রভু অদ্বৈতপ্রভু চরণ নিজের মস্তকে নিজের মস্তকে, তখন অদ্বৈতপ্রভু একদম মহাপ্রভুকে স্মরণ মানে নিজেকে সঁপে দিয়েছেন। মহাপ্রভু কি পারেন? একে তো লীলা করতে গিয়ে যুবক, তার মধ্যে ভগবান। তো এই সমস্ত লীলাগুলো শাস্ত্রে আছে। ভজন যারা করবে, দেখো ভগবান নিজে ভক্তভাবে চরণে ছুটে দিচ্ছেন না, অদ্বৈতপ্রভু দিচ্ছেন না, বড় সাধুগুরু মহাপুরু দিচ্ছেন না। আমাকেও বলতে পারো, যেই হয়, যদি তুমি কারোর মাথায় পা তুলে দাও, নে আমাকে প্রণাম কর, আমাকে প্রণাম না করলে যদি আমার রাগ হয়, তাহলে বুঝতে হবে বুঝেছো? সব ভজন যে করবে না, বাবা তুমি যে আমাকে প্রণাম করনি, তুমি আমার পরম বন্ধু, হ্যাঁ, তাই তুমি আমাকে প্রণাম করনি, তুমি তো মহাপ্রভুকে প্রণাম করবে, আমি তোমার প্রণাম নিই আর কি। আরে মহাপ্রভুকেও জগাই মাথায় প্রণাম করেছিল, মহাপ্রভুর অঙ্গ কালো হয়ে গিয়েছিল, অত সহজ তুমি তার প্রণাম নেবে, তোমার একদিন ভজন তোমার দাঁড়িয়ে যাবে, থমকে যাবে। তার কারও তো সময় আছে ভজনটাকে থমকে দেওয়ার, তাই না? বলে না প্রভু আমার প্রণাম নেওয়ার দরকার নেই প্রভু, কিন্তু আমার ভজন যেন দিনে দিনে বাড়ে, এটাই তো আমি চাই। প্রণাম নিয়ে কী হবে? হ্যাঁ, প্রণাম তুমি নেবে প্রভু, আমি নয়। এইগুলো নিয়ে অনেক বিস্তার কথা বলা আছে, বিস্তর। যাই হোক, অদ্বৈত প্রভু বললেন যে মহাপ্রভু গান গাও, ভক্তরা জানেন মহাপ্রভু এই পছন্দ করতেন না, পুরো গ্রন্থে বর্ণন আছে। তথাপি অদ্বৈত প্রভু বলছেন আমি তো আছি, তোমরা কীর্তন করো। নাচেন অদ্বৈত সিংহ পরম উদ্দাম, গায়ে সবে চৈতন্যের গুণকর্ম নাম। এত সুন্দর কীর্তন হলো, এত সুন্দর কীর্তন হলো। নব অবতারের নতুন পদ শুনি, তাহলে বুঝতে পারছো, নব অবতারের নতুন পদ শুনি। প্রথম অদ্বৈত প্রভু গৌরাঙ্গের কীর্তন শুরু করলেন, যেখানে যেটা বর্ণন আছে। উল্লাসে বৈষ্ণব সব করে হরির দিনে, আমি যা বলছি চৈতন্য ভাগবত সিদ্ধান্ত অনুসারে। তারপরে এমন সুন্দর কীর্তন হলো, এমন সুন্দর নর্তন, মহাপ্রভু শুয়ে আছেন, মানে বিশ্রাম করছেন, তিনি বলছেন বাহ কি সুন্দর কীর্তন হচ্ছে, কি অদ্ভুত হইল সে কীর্তন আনন্দ, সবে তাহা বর্ণিতে পারে নিত্যানন্দ। মানে ওই সময় যে আনন্দটা হচ্ছে গৌর নামে, এটা একমাত্র নিত্যানন্দ ছাড়া কেউ বর্ণন করতে পারে। মহাপ্রভু তিনি শুনছেন, পরম উদ্দাম শুনি কীর্তনের ধ্বনি, শ্রী বিজয় আসিয়া হইলা ন্যাসিমণি, মানে গৌরী। তিনি আজ ঠিক থাকতে পারলেন না, কোথায় হচ্ছে এত সুন্দর কীর্তন, আমার প্রাণটাকে যেন কেড়ে নিয়ে আসছে। তিনি বেরিয়ে আসলেন, এসে অগণিত ভক্তের কীর্তন শুনে তিনিও আনন্দিত। গায়েন অদ্বৈত নৃত্য করেন উল্লাসে, আনন্দে প্রভুরে কেহ নাই করে ভয়। সাক্ষাতে গায়েন সব চৈতন্য বিজয়, প্রভু দেখি ভক্ত সব অধিক হরিষে। গায়েন অদ্বৈত নৃত্য করেন উল্লাসে, মানে মহাপ্রভু চলে এসেছে, মহাপ্রভুকে কাছে পেয়ে আরও বেশি করে সব নৃত্য বেড়ে গেছে। হ্যাঁ, আরও বেশি আনন্দ, আরও বেশি কীর্তন। কিছুক্ষণ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, ভাবছেন যেন কেমন কেমন লাগে, বুঝলে? মহাপ্রভু শুনছে আর ভাবছেন ব্যাপারটা কেমন কেমন লাগে, আরে এ তো আমারই গান গাইছে। হ্যাঁ, মহাপ্রভু বলছে এই তো আমার কীর্তন হলো। তখন মহাপ্রভু বলছেন নিরবধি দাস্যভাবে প্রভুর বিহার, মই কৃষ্ণ দাস বই না বলয় আর। তিনি সবসময় বলছেন আমি কৃষ্ণ দাস, আর এখানে কি হচ্ছে গৌর ভগবান, এই গান হচ্ছে, যেটা মহাপ্রভু মোটেই পছন্দ করেন না। হেনকার শক্তি নাই সম্মুখে তাহানে, ঈশ্বর করিয়া বলিবেক দাস বিনে। কারো ক্ষমতা নেই তাকে বলার ঈশ্বর। তিনি রেগে যেতে, এই খবরদার আমাকে ঈশ্বর বলবে না, আমাকে তার দাস বলবে, আমি গোবিন্দের দাস, আমি ঈশ্বর নয়। এটা মহাপ্রভু। ভগবত আবেশটা আলাদা কথা, যখন ভক্ত আবেশ, কারোর ক্ষমতা ছিল না যে মহাপ্রভুকে বলা যে তুমি ঈশ্বর। তিনি বলে খবরদার আমাকে ঈশ্বর বলবে না, আমি ঈশ্বরের দাস। সার্বভৌম ভট্টাচার্য নিজে গোবিন্দের আসনে ভোগ লাগিয়ে মহাপ্রভুকে বললেন তুই প্রসাদ পেতে বসো, ভাগবতে আছে। মহাপ্রভু বললেন না, আমি আসনে বসবো না, ওই থালাতে বসবো না, বুঝলে? ওই গুরুদেব হয়েছে বলে, আর গুরুদেব ভক্তের কাছে ভগবান। মত গুরু জগৎগুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম দশমহেশ্বর গুরবে নম। গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত যেন সব ঠিক আছে, কিন্তু গুরু কখনো ভাববে না আমি ভগবান, বুঝে গেল? যদ্যপি গুরু আমার চৈতন্যের প্রকাশ, তথাপি জানিবে গুরু চৈতন্যের দাস। যে আমার কথা নয়, তোমার কাছে তোমার গুরু ভগবান,
কিন্তু গুরু ভাববে আমি ভগবানের দাস, নানা তো সিদ্ধান্ত দাঁড়াবে না। তাহলে আমি যদি গুরুকে ভগবান ভাবি, তাহলে গুরুদেবের চরণ তুলসী পাতা দাও, তুমি দিতে পারবে গুরুদেবের চরণ তুলসী? তাহলে কেন হলো না? তাহলে গুরুদেব আর ভগবান যদি সমান হয়, কথায় মহিমায় গুরু কৃষ্ণ এক করে যান, ওটা আলাদা, গুণার্ণবশ। তাহলে তো আমি তো গোবিন্দের প্রসাদ তো গুরুদেবকে দিই, কোনোদিন দেখেছো গুরুদেবের প্রসাদ গোবিন্দকে দিতে? এখানেই তো সিদ্ধান্ত তোমাকে দাঁড় করে দিচ্ছে, কোনোদিন হয়? কোনোদিন দেখেছো যে গুরুদেবের প্রসাদ গোবিন্দকে দিতে? কিন্তু গোবিন্দের প্রসাদ গুরুদেবকে দেওয়া হয়। আগে তো গোবিন্দের আরতি হবে, পরে তো গুরুদেবের আরতি হবে। আর প্রদীপে যে দেখানো হয় না, আগে গোবিন্দকে মহাপ্রভুকে দেখে তারপর তো গুরুদেবকে দেখানো হয়। তোমার গুরুদেব সামনে দাঁড়িয়ে আছে, তুমি গুরুদেবকে আরতি করে সেই আরতি ভগবানকে দেখাবে? কেন দেখাবে না? তুমি তো বুঝতে পারছো যে সিদ্ধান্ত কি কি। তো এর জন্য শ্লোকেরও দরকার পড়ে না। ওই জন্য মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, মহিমার দিক দিয়ে গুণার্ণবশ, গুণের দিক দিয়ে গুরু যশ দেবে তথা গুরু। ভগবানের যেমন সম্মান হয়, গুরুদেবের যেন তদ্রূপ সম্মান হয়, 1 ইঞ্চি দিকে দিকে হবে। যেমন ভগবানকে তুমি নিয়ে আসছো পোল করতাল বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে বুঝি মানে জলের ছিটা দিতে, সেইভাবে তুমি নিয়ে আসছো, বুঝেছো? তা বলে ভগবানের আসনে গুরুদেবের ছবি বসালে হবে না। হবে? কোথাও দেখেছো কোনোদিনও? ভগবানের চরণ প্রান্তে গুরুদেবের চিত্রপট হয়, তাই তো? ভগবানের সঙ্গে হয়? এগুলো বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, এগুলো ভাবনাগুলো রাখতে হবে। ওই জন্য মহাপ্রভু বললেন যে না, চৈতন্য চৈতামৃতে আছে, মহাপ্রভু বললেন যে না, আমি ওই আসনে বসবো না, ওটা ভগবানেরই থাকবে। ওই থালা সারম ভট্টাচার্য বলছে কেন তুমি বসবে না প্রভু, তুমি তো কৃষ্ণ, খবরদার বলবে। তিনি বসলেন না, তুমি একবার গ্রন্থ খুলে নিয়ে আমাকে পরে বলবে কোথায় কোথায় আছে। প্রভু বসলেন না। ওই জন্য কোনো গুরুদেব কোথাও দেখবে না যে ভগবানের আসনে বসে বা ভগবানের থালায় বসে। অনেকে বলে পাথরের থালায় দোষ নেই, ওইভাবে বলে, কাঁসারের থালায় দোষ নেই, ওইভাবে বলে। কিন্তু আমার ব্যক্তিগত মত, এটা আমার ব্যক্তিগত মত, যে কাঁসারের থালা হলো সে তো গোবিন্দ, পাথরের হলেও সে তো গোবিন্দ। আমার কি দরকার? হ্যাঁ, আমি কলা পাতায় খাবো, প্রভুর স্থান প্রভুর জায়গা, এটা আমার ব্যক্তিগত। তুমি হয়তো বোঝাতে পারো যে পাথরের থালায় কোনো দোষ হয় না, বলে না, বলে, অনেকে বলে, অনেক পণ্ডিতকে শুনেছি। কিন্তু আমি কিন্তু মহাপ্রভুকে যখন ভোগ দিচ্ছেন চৈতন্য চৈতামৃতে, মহাপ্রভু বসলেন না, ওই আসনে বসলেন না, তিনি থালায় বসলেন, বুঝতে পারতেন না? আরে যখন ওই চৈতন্য চৈতামৃতে আছে, যখন শ্রীবাস পণ্ডিতকে যবনের লোক দিতে আসছে, মহাপ্রভু গিয়ে সরাসরি বসে বললেন ওই নৃসিংহদেবের আসনে, এই দেখো শ্রীবাস আমি কে। কৃষ্ণ ঘট্টায় বসলেন মহাপ্রভু, তাই না? তিনি ইচ্ছা করে বসতে পারতেন, জগৎ শিক্ষা দেওয়ার জন্য তিনি বসলেন না। আর যখন ভগবত আবেশ তখন আলাদা, আর যখন ভক্ত আবেশ তখন আলাদা। এইখানে সেই ভক্ত আবেশে তিনি বলছেন না, আমি তো ঠিক কেমন কেমন লাগে, তথাপিও সবে অদ্বৈতের বল ধরি, গায়ে নির্ভর হইয়া চৈতন্য শ্রীহরি। মহাপ্রভু থেমে গেছেন তো, গানটা শুনে ভয় পেয়ে গেছে সবাই। অদ্বৈত প্রভু বলছেন আমি তো আছি, মানে অদ্বৈত প্রভু ইশারা করছে, মানে আমি তো আছি। যেই অদ্বৈত ইশারা করেছে, অদ্বৈত কে আমাদের বলতো, মানে ধর্মমঠ নিত্যানন্দ প্রতিমঠ গৌরচন্দ্র প্রাণমঠ যুগল কিশোর, অদ্বৈত আচার্য বলো, শক্তি কে? হ্যাঁ, অদ্বৈত প্রভু। তখন অদ্বৈত প্রভু শক্তিতে তারা আবার কীর্তন আরম্ভ করেছে। মহাপ্রভু দেখলেন যে না, ক্ষণেকেও থাকিয়া প্রভু আত্মস্তুতি শুনি, লজ্জা যেন পাইতে লাগিলা নেশিমণি। সবা শিখাইতে শিক্ষা গুরু ভগবান, সুন্দর দেখেছে, সবা শিখাইতে শিক্ষা গুরু ভগবান, বাসায় চলিলা শুনি আপন। তিনি বলেন না, এখানে আমি আর থাকবো না, আমার গান হচ্ছে, মানে নিজের গান, নিজের প্রশংসা, গৌর ভগবান, গৌর সব, গৌরময় জগৎ, এটা তিনি শুনতে চাইছেন, আমার নিজের প্রশংসা শুনতে নেই। ভগবান হয়ে আপনি আচলে জীবের শেখায়, তিনি দিলে তো আমার গান হচ্ছে, আমাকে ভগবান বলা হচ্ছে, এটা তিনি মোটেই ভালোভাবে নিলেন না। তোমাদের সামনে কয়েকটা করলাম, আবার শোনো। ক্ষণেকও থাকিয়া প্রভু আত্মস্তুতি শুনি, লজ্জা যেন পাইতে লাগিলা ন্যাসিমণি। সবা শিখাইতে শিক্ষা গুরু ভগবান, বাসায় চলিলা শুনি আপন কীর্তন। তথাপি কাহারও চিত্তে জন্মিল, কাহারও চিত্তে না জন্মিল ভয়, বিশেষে গায়েন আরও চৈতন্য বিজয়। সবাই খুব আনন্দ করলেন এবং এও বললেন, শ্রী চৈতন্য যশে প্রীত না হয় যাহার, ব্রহ্মচর্য সন্ন্যাসী বা কী কার্য তাহার।
তুমি অনেক বড় সন্ন্যাসী হয়েছো, অনেক বড় ব্রহ্মচারী হয়েছো, কিন্তু আমার গৌরের গুণকীর্তন তুমি শুনছো না, তাহলে তোমার সন্ন্যাস, তোমার ব্রহ্মচর্য সবই বৃথা। এটা চৈতন্য ভাগবতে বলছেন, আমি বলছি। এই মতো পরানন্দ সুখে ভক্তগণ সর্বকাল করেন শ্রী হরি কীর্তন। অনেকক্ষণ আনন্দ হলো, তখন সবাই মিলে বলছেন চলো এবার মহাপ্রভুর কাছে যাই। মহাপ্রভু তো কাছে নাই, তিনি চলে গেছে, কাউকে বলেননি, টুক করে চলে গেছে, মানে আস্তে আস্তে চলে। সবাই তো আনন্দে নাচছে গৌর বলে, গৌর ভগবান, একটা অদ্ভুত আনন্দ। আর গৌর ভগবান টুক করে কাউকে না বলে তিনি চলে গেছে। নিত্য গীত করি সবে মহাভক্তগণ আইলেন প্রভুরে করিতে দর্শন। মহাপ্রভু দর্শন করতে এসেছেন, মহাপ্রভুর কাছে নেই। সেই সময় মহাপ্রভু চুপচাপ ঘুমার ফল করে বিশ্রাম করছে। গোবিন্দ দাস বলছে প্রভু ওই দেখো সব ভক্তগণ এসেছেন তোমার কাছে, আরেকটুখানি তোমার দর্শন এসেছেন। গোবিন্দের আজ্ঞা হইল সবারে আনিতে, শয়নে আছেন না চাহেন কারো ভিত্তি। মহাপ্রভু না ভক্তগণের দিকে পেছন করে শুয়ে আছেন, হয় না আমরা পেছন করে শুয়েছি, মানে ভক্তগণ মহাপ্রভু পিঠ দেখছে, ইচ্ছা করে মহাপ্রভুর আচরণ, মহাপ্রভু পিঠ দেখছেন। সবাই বুঝতে পেরেছেন মহাপ্রভু একটুখানি ক্রুদ্ধ হয়েছে, মানে ক্রুদ্ধের ভান করছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তখন ভয়যুক্ত হইয়া সকল ভক্তগণ চিন্তিতে লাগিলা গৌরচন্দ্রের চরণ, হে গৌরহরি রক্ষা করো, হে গৌরহরি রক্ষা করো। তখন মহাপ্রভু আস্তে আস্তে উঠে তাদের বলছেন, ক্ষণে কে উঠিলা প্রভু শ্রী ভক্তবৎসল। মানে সবাই তো গৌরচরণকে আশ্রয় করলো, যে বুঝতে পেরে গেছে যে প্রভু একটু অসন্তুষ্ট হয়েছে, বাহ্যিক কথা। তখন মহাপ্রভু উঠে বসে বলছেন, শোনো 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 শ্রীবাস, তুমি তো মহাপণ্ডিত, সবই তো বোঝো, যে লুকাতে চাইছে তাকে কেন প্রকাশ করছো? হ্যাঁ, আমি তোমাদের বলেছি একবার যে আমাকে ভগবান বলে প্রচার করো, যিনি ভগবান তার প্রচার করো, কৃষ্ণ নামে প্রচার করো, কিন্তু আমার কেন তোমরা হঠাৎ করে আমাকে ভগবান বলে প্রচার করতে গেলে? এটা মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছে। ক্ষণিকে উঠিলা প্রভু শ্রী ভক্তবৎসল বলিতে লাগিলে ওহে বৈষ্ণব সকল, ওহে ওহে শ্রীনিবাস পণ্ডিত উদার। শ্রীনিবাস পণ্ডিত, হ্যাঁ শ্রীনিবাস পণ্ডিত উদার, আজি তুমি সব কি করিলা অবতার, ছাড়িয়া কৃষ্ণের নাম কৃষ্ণের কীর্তন, কি গাইলা আমার তা বুঝাও এখন। মহাবক্তা শ্রীনিবাস বলে গোসাই, প্রভু শ্রীনিবাস পণ্ডিত মহাবক্তা, একটা কথা বলি, এই যা কিছু হচ্ছে না সব তোমার ইচ্ছাতে হচ্ছে, মানে ভগবানের ইচ্ছাতে হচ্ছে। তোমার ইচ্ছাতে বললে প্রভু আবার ডেকে বসবে, নাই না না, ভগবানের ইচ্ছাতে হচ্ছে, তোমার ইচ্ছায়। হ্যাঁ, এটা মজা একটা হচ্ছে, কিন্তু প্রথমে বলছে তোমার ইচ্ছায়, এই প্রভু তাকে জানো না ভগবানের ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাই হোক, তোমার কথাতেই হোক। জীবের স্বতন্ত্র শক্তি মনে কিছু নাই, জীবের নিজস্ব শক্তি কিছু নেই, যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছায়, মানে ঘুরিয়ে ফিরিয়ে বলছে তোমার ইচ্ছায়, কিন্তু সরাসরি বলছে না, মরে গিয়ে যাবে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফল ধরে, একলীশ্বর কৃষ্ণ আর সব নৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিচ্ছে নৃত্য। এই জগতে যা কিছু হচ্ছে না ভগবত ইচ্ছাতেই হচ্ছে। হ্যাঁ, যেন করায়েন যেন বলায়েন ঈশ্বরে, সেই আজি বলিলাম কহিল তোমারে। প্রভু বলেন তুমি সব হইয়া পণ্ডিত, লোকায় যে কেনে তারে গর্ভ বিধি। মানে আমি চাইছি না আমার প্রকাশ হোক, তোমরা কেন জোর জবরদস্তি করে আমাকে ভগবান বানাচ্ছ? তিনি ভগবান জানেন, কিন্তু আমি তো চাইছি না প্রকাশ হোক, তোমরা কেন ভগবান প্রকাশ করছো? এইবার একটা বাস্তব কাণ্ড ঘটালেন বাস্তব। তিনি একটু সরে গিয়ে কোমরে হাত দিয়ে ডান হাত দিয়ে সূর্যটাকে আঁকছে। তো মহাপ্রভু সবার সঙ্গে কথা বলছে না, শ্রীবাস মন্দির দিকে তাকিয়ে হঠাৎ কি করে, অনেকক্ষণ পরে বলছেন হলো কি কাণ্ড হঠাৎ করে সবার মাঝে গিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে কেন? বলছে না আমি দেখছি যে হাত দিয়ে সূর্যটাকে আটকানো যায় কি। মহাপ্রভু বলছে এই আবার কি কথা, হাত দিয়ে কখনো সূর্যকে আটকানো যায়? বলে হাত দিয়ে যদি সূর্যকে আটকানো না যায় তাহলে তুমি ভগবান, সেটাকে আটকাবো কি করে? বুঝেছ? যদি হাত দিয়ে সূর্যকে ঢাকাও যায় তুমি ভগবান, এটা সবাই জেনে গেছে, এটাকে লুকাবার কিছু নেই। এটা শুনো, প্রভু বলে তুমি সব হইয়া পণ্ডিত, লুকায় যে কেনে তারে গর্ভ বিধি। শুনিয়া প্রভুর বাক্য পণ্ডিত শ্রীবাসে, হস্তে সূর্য আচ্ছা দিয়া মনে মনে হাসে,
প্রভু বলে, কি সংকেত কইল হস্ত দিয়া, তোমার সংকেত তুমি কহত ভাঙ্গিয়া। শ্রীবাস বলেন, হস্তে সূর্য ঢাকিলাম, তোমারে বিদিত করি এই কহিলাম। হস্তে কি কখনো পারি সূর্য আচ্ছা দিতে, সেই মতো অসম্ভব তোমার লুকাইতে। বোঝা গেল? তোমাদের জন্য প্রায়গুলো পড়ছি। সূর্য যদি হস্তে বা হয় না আচ্ছাদিত, তবু তুমি লুকাইতে নারো কদাচিত। যে নারীল লুকাইতে ক্ষীরদ সাগরে, লোকালয়ে আচ্ছাদন কিসে করি তারে। তুমি পারবে না প্রভু নিজেকে টিকে রাখতে। আর জগৎবাসী জেনে গেছে তুমি ভগবান। এমন সময় কোথা থেকে সহস্র সহস্র লোক এসে গৌর গুণকীর্তন করছে। এইবার শ্রীবাস পণ্ডিত বলছেন, দেখো দেখো দেখো, কেউ বা ত্রিপুরা, কেউ চাটিগ্রামবাসী, শ্রীহট্টিয়া লোক, কেহ কেহ বঙ্গদেশী, সহস্র সহস্র লোক করেন কীর্তন, শ্রী চৈতন্য অবতার করিয়া বর্ণন। এদেরকে কি আমি শিখিয়ে দিয়েছি? কেউ বাংলাদেশ থেকে এসেছে, কেউ ত্রিপুরা থেকে এসেছে, কেউ চট্টগ্রাম থেকে এসেছে, কেউ শ্রীহট্ট থেকে এসেছে, এরা তো এইমাত্র আসলো। আর ওরাও এসে ওই মহাপ্রভু গুণগান গাইছে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বনমালী, জয় জয় নিজ ভক্তি রসকুতূহলী, জয় জয় পরম সন্ন্যাসী রূপধারী, জয় জয় সংকীর্তন লম্পট বিহারী, জয় জয় দ্বিজরাজ বৈকুণ্ঠ বিহারী, জয় জয় সর্ব জগতের উপকারী, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী সচির নন্দন। এই মতো গাছে গায়ে নাচে শত সংখ্যা। মানে তারাও ওই গৌরাঙ্গ ভগবান এবং গৌরাঙ্গই কৃষ্ণ এই বলে গান গাইছে। দেখো দেখো দেখো, তো এদেরকে কি আমি শিখিয়ে দিয়েছি না অদ্বৈত আচার্য প্রভু শিখিয়ে দিয়েছি? ওরা তো এইমাত্র এলো। তাহলে এরাও তো গাইছে, মানে সারা পৃথিবীর লোক জানে যে তুমি ভগবান। মহাপ্রভু তখন হাসছেন, এসে বলছেন, তোমাদের নিয়ে আমি পারবো না। প্রভু বলে, তুমি নিজ শক্তি প্রকাশিয়া বলাও লোকের মুখে, জানিলাম ইহা। এ জানে কীভাবে তোমরা প্রচার করছো আমি জানি না। সর্বকাল প্রভু বারায়ণ ভক্ত জয়, এতান স্বভাব বেদে ভাগবতী কয়। হাস্যমুখে সর্ববৈষ্ণবের গৌর রায়, বিদায় দিলেন সবে চলিলা বাসায়। প্রভু বললেন, তোমাদের সঙ্গে আমি আর পারবো না, যেটা ভালো বুঝে করো, আমি আমার চললাম। এই বলে প্রক্ষান্তরে তার গুণগান গাওয়ার পারমিশনটা দিয়ে দিল। তারপর প্রভু নিজ ঘরে বিশ্রামে চলে গেলেন। এইভাবে গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গ ভগবান, এই যে একটা ওপেন আমরা গাইছি, হ্যাঁ, এটা মহাপ্রভুর অনুমোদিত। ওই যে হিসেব তোমরা যা ভালো চাও করো বলে বেরিয়ে গেলেন। এই জন্য কলিযুগের ভগবান কিন্তু আমার গৌর হরি। যা অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত আদি, শ্রীবাস পণ্ডিত আদি, এরা বিশেষভাবে একদম প্রমাণসহ গৌরাঙ্গ ভগবান তার জগৎবাসীর কাছে প্রমাণ করে দিয়েছে। গৌর চরণ আশ্রয় করো, হরিনাম করো, সব সব ঠিক হয়ে যাবে। এখানে গ্রন্থে বিশ্রাম রাখি। হৃদয় গৌর সীতানাথ, জয় গৌর সুন্দর।